নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত একটি ছোট গল্প অসমাপ্ত। শুরু করছি আজকের গল্প অসমাপ্ত। রাখাল মাস্টারকে লইয়া গল্প লেখা চলে কিনা কে জানে। রাখাল মাস্টার স্কুলের মাস্টার নয়, পোস্ট মাস্টার। আমি গল্প লিখি এবং সেই সব গল্প কাগজে ছাপা হয় শুনিয়া অবধি রাখাল মাস্টার কতদিন কতবার যে তাহাকে লইয়া একটা গল্প লিখিয়া দিতে বলিয়াছে তাহার আর ইয়ত্তা নাই। একটি একটি করিয়া সে তাহার জীবনের প্রায় সমস্ত ঘটনাই আমাকে বলিয়াছে, কিন্তু সেগুলিকে পরের পর সাজাইয়া কেমন করিয়া যে গল্পের আকারে লিখিয়া ফেলিব তাহা আমি আজও ঠিক করিয়া উঠিতে পারি নাই। এই বলিয়া গল্পটি একবার আরম্ভ করিয়াছিলাম। দেখিতে নাদুস নুদুস ন্যালা ক্যাবলা গোছের চেহারা, চোখে নিকেলের ফ্রেম দেওয়া চশমা, মাথার চুলগুলি ছোট ছোট করিয়া কাটা। রাখালকে দেখিলে ঠিক পাগল বলিয়া মনে হয়। এ পর্যন্ত শুনিয়াই তো রাখাল মাস্টার চটিয়া আগুন। বলিল, না, তোকে লিখতে হবে না, তুই যা। মিছে কথা বানিয়ে বানিয়ে এমনি করেই লিখিস তোরা, তা আমি জানি। বলিয়া খানিকক্ষণ মুখ ভারী করিয়া বসিয়া থাকিয়া চশমার ফাঁকে একবার চোখ দুইটি তুলিয়া বলিল, যা বাপু যা, তুই এখন বিরক্ত করিস নে, আমার হিসেব ভুল হয়ে যাবে, বেরো তুই এখান থেকে। বলি, চটো কেন মাস্টার, শোনোই না শেষ পর্যন্ত। হ্যাঁ, খুব শুনেছি। বলিয়া কলমটা মাস্টার তাহার কানে গুঁজিয়া রাখিয়া সোজাসুজি আমার মুখের পানে তাকাইয়া বলিল, পাগল কাকে বলে জানিস? না অমনি লিখে দিলেই হলো। হাসিয়া বলিলাম, পাগল তো লিখিনি, লিখেছি পাগলের মতো, ওই একই কথা। বলিয়া হাত নাড়িয়া আমাকে সে চুপ করাইয়া দিয়া বলিল, পাগল কাকে বলে জানিস? পাগল বলে তোদের গায়ের ওই নিবারণ মুখুজ্জেকে। 24 ঘন্টা বউ আর বউ। সেদিন বললাম, বলি, ওহে নিবারণ, বসো, তামাক টামাক খাও। ঘাড় নেড়ে বলে, না ভাই উঠি, বেলা হয়ে গেছে, বউ বকবে। ওই ওদের বলে পাগল, বুঝলি? বলিয়া কান হইতে কলমটি আবার তাহার হাতে লইয়া নিশ্চিন্ত মনে মাস্টার তাহার কাজ আরম্ভ করিতেছিল। হঠাৎ কি মনে হইল, আবার মুখ তুলিয়া চাহিয়া বলিল, মিছে কথা না লিখলে তোদের গল্প লেখা হয় না, তবে কাজ নেই লিখে। মিছে কথা আমি ভালোবাসি না। সেই দিন হইতে কিছুই আর লিখি নাই। ধানের মাঠের উপর দিয়া প্রায় ক্রোশখানিক পথ হাঁটিয়া প্রকাণ্ড একটা বন পার হইয়া গ্রামের শেষে গুটি কয়েক আম গাছের তলায় ছোট্ট সেই পোস্ট অফিসটিতে প্রায়ই আমাকে যাইতে হয়। কোনোদিন হয়তো দেখি দরজায় খিল বন্ধ করিয়া পোস্ট অফিসের মেঝের উপরে তালপাতার একটি চাটাই বিছাইয়া রাখাল মাস্টার তাহার হিসাব লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। চারিদিকে কাগজ ছড়ানো, উড়িয়া যাইবার ভয়ে কোনোটার উপরে প্রকাণ্ড একটা মাটির ঢেলা, কোনোটার উপরে একখানা ইট, কোনোটা বা পায়ের নিচে চাপা দেওয়া। মুখে বিরক্তির ভাব। ঝড় বাতাসের উদ্দেশ্যে যাহা মুখে আসিতেছে তাই বলিয়া অশ্লীল ভাষায় গালাগালি দিতেছে, আর আপন মনেই কাজ করিতেছে। হাসি আর কিছুতেই চাপিয়া রাখিতে পারি না। অবশেষে অতি কষ্টে হাসি চাপিয়া বলি, ওহে মাস্টার, দরজাটা একবার খুলবে নাকি? আর যাই কোথা, ভিতর হইতে মাস্টারের চিৎকার শোনা গেল, তা আবার খুলব না? সময় নেই, অসময় নেই, বেরো বলছি, পালা এখান থেকে, নইলে খুন করে ফেলব। ব্যাস, চুপ। কাগজের খুসখুস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কিছুক্ষণ পরে ভাবিলাম আর একবার ডাকি, কিন্তু ডাকিতে হইল না। জানলার কাছে খট করিয়া শব্দ হইতেই তাকাইয়া দেখি রাখাল মাস্টার কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছে। চোখাচুকি হইবা মাত্র বলিয়া উঠিল, 13.5 আনা পয়সার গোলমাল, বুঝলি? আসুক বেটা পিয়ন, আমি তার চাকরির মাথাটি খেয়ে দিচ্ছি, দেখ। অত সব দেখিবার অবসর তখন আমার নাই। সন্ধ্যা হইয়া আসিতেছে। এতখানা পথ আবার আমাকে একা ফিরিয়া যাইতে হইবে। বলিলাম, দৌড়টা একবার খোলো মাস্টার, চিঠিপত্রগুলো দেখেই আমি চলে যাব। কেন জানি না হঠাৎ সে প্রসন্ন হইয়া উঠিয়া দরজা খুলিয়া দিল।
ভিতরে ঢুকিলাম। সেদিনের ডাকের চিঠিপত্রগুলো ছিল একটা খাটিয়ার নিচে। রাখাল মাস্টার আঙুল বাড়াইয়া দেখাইয়া দিয়া বলিল, দেখিস যেন আর কারোর চিঠি নিস নে। অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম। এমন কথা সে আমাকে কোনো দিনও বলে না। মাস্টার বলিল, কত মজার মজার চিঠি থাকে জানিস? তুই তো কোন ছাড়, খামটাম খোলা টোলা পেলে একদিন আমিই দেখি, দেখে আবার বন্ধ করে দিই। শুনবি তবে? একদিন একটা মেয়ে লিখেছে বলিয়া সে শতছিন্ন দড়ির খাটিয়াটির উপরে চাপিয়া বসিয়া হয়তো কোনো মেয়ের চিঠির গল্প আরম্ভ করিতেছিল। আমার মাত্র দুখানি চিঠি হাতে লইয়া বলিলাম, থাক, ও গল্প তোমার আর একদিন শুনব, আজ উঠি। তা উঠবি বই কি, নিজের কাজ সারা হয়ে গেছে তো, যা বলিয়া সে একরকম জোর করিয়াই আমার ঘাড়ে ধরিয়া দরজাটা পার করিয়া দিয়া আবার ভিতর হইতে খিল বন্ধ করিয়া দিল। আরেকদিন অমনি চিঠির খোঁজে ডাকঘরে গিয়েছি, দেখিলাম দরজা বন্ধ। ভিতরে স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হইয়াছে, তুমুল ঝগড়া। কি লইয়া ঝগড়ার সূত্রপাত বাহির হইতে কিছুই বোঝা গেল না। রাখাল মাস্টার ক্রমাগত নিজেকে সাধু প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছে, আর স্ত্রী বলিতেছে, না, তুমি সাধু নও, তুমি ভণ্ড, তুমি বদমাস, তুমি শয়তান। অবশ্য তাহাদের মুখ দিয়া যে ভাষা অনর্গল বাহির হইতেছে তাহা শুনিলে কানে আঙুল দিতে হয়। দুজনেই সমান, যেমন স্বামী তেমন স্ত্রী, কেহই কম যান না। নিতান্ত অসময়ে আসিয়া পড়িয়াছি। একবার ভাবিলাম চলিয়া যাই, আবার ভাবিলাম এতখানা পথ হাঁটিয়া আসিয়া ডাক না দেখিয়াই বাড়ি ফিরিয়া গেলে আফসোসের আর কিছু বাকি থাকিবে না, যা থাকে কপালে বলিয়া কাশিয়া গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া ডাকিলাম, মাস্টার। উভয়েরই গলার আওয়াজ তৎক্ষণাৎ বন্ধ হইয়া গেল। এত সহজে বন্ধ হইবে ভাবি নাই। দরজা খুলিয়া রাখাল মাস্টার মুখ বাড়াইয়া বলিল, ও তুই আয়, আজ তো তোর মেলা চিঠি। মাসের প্রথম কয়েকখানা মাসিক পত্র আসিয়াছিল, হাতে লইয়া সেদিন আর দেরি না করিয়াই উঠিতেছিলাম। রাখাল মাস্টার বলিল, বস, কথা আছে। বাধ্য হইয়া বসিতে হইল। জিজ্ঞাসা করিলাম, কি কথা? মাস্টার বলিল, শুনেছিস ঝগড়া আমাদের? বলিলাম, শুনেছি, কিন্তু বুঝতে পারিনি কিছু। মাস্টার তিরস্কার করিতে লাগিলেন। বুঝতে পারিসনি কিরকম? তুই না গল্প লিখিস, এ তো একটা কচি ছেলেতেও বুঝতে পারে। কি জবাব দেব বুঝিতে না পারিয়া চুপ করিয়া রহিলাম। মাস্টার বলিল, শোন তবে, ও হতভাগী যদি অমনি করে তো ওর মুখে আমি নুড়ো জেলে দেব না তো কি করব? অন্তরাল হইতে মাস্টার গিন্নির কণ্ঠস্বর শোনা গেল, হ্যাঁ, তা আবার দেবে না? মরি মরি, কি গুণের স্বামী গো! হই শোন বলিয়া আঙুল বাড়াইয়া মাস্টার বলিল, গলার আওয়াজ শুনেছিস? কাঠে যেন চোট মারছে। এবারেও গৃহিণী কি যেন বলিলেন, কিন্তু কথাটা ভালো বোঝা গেল না। মাস্টার তখন বলিতে লাগিল, শোন তবে আসল কথাটাই বলি। একদিন একটা খামের চিঠি দেখলাম, মুখটা ভালো করে আটা হয়নি, সরিয়ে রাখলাম। এই গাঁয়েরই চিঠি। নিতাই গাঙ্গুলি কয়লা খাদে চাকরি করে, লিখেছে তার বউয়ের কাছে। নিতাইয়ের বয়স এই তোদেরই বয়সী হবে, ছোকরা বয়স, বউটিও তেমনি। ভাবলাম পড়েই দেখি না কি লিখেছে। সে কি লেখা রে! হ্যাঁ, বিয়ে করা সার্থক, বউকে যদি অমনি চিঠি না লিখতে পারলাম, আর এই দেখ আমার বাড়িতে। বলিয়া মাস্টার আর একবার তাহার গৃহিণীর উদ্দেশ্যে আঙুল বাড়াইয়া বলিল, ওকে চিঠি লিখব কি? বিয়ে করা স্টক আজ পর্যন্ত মুখে আমার লাথি ঝাঁটাই মারছে। যেমন পেঁচার মতো চেহারা তেমনি গুণ। বলে কিনা হতভাগা, তোর সঙ্গে আমার বিয়ে না হলে আমি সুখী হতাম। বলি তাই? যা না বাপু, যেখানে খুশি তোর চলে যা, যাকে খুশি বিয়ে করগে যা, আমার হাড়টা জুড়োক। কিন্তু ক্ষমতা নাই। তখন বলে কিনা, হ্যাঁ যাব, মেয়ে মানুষের যাবার পথ যে নেই রে পোড়ার মুখো। আমি মরবো, মরে ভূত হয়ে এসে তোর ঘাড় মটকাবো, দেখে নিস। এই তো বাক্যি। শোন তবে আসল কথাটাই শোন। বলিয়া মাস্টার একটা ঢোক গিলিয়া একবার এদিক ওদিক তাকাইয়া বলিল, নিতাইয়ের যেমন বুদ্ধি, দেখি চিঠির ভিতরে একখানা 10 টাকার নোট,
বউকে পাঠিয়েছে। ভাবলাম নোটখানা দিই মেরে, ধরবার ছোঁবার তো কিছু নেই। তখন আমার সংসারে যা কষ্ট রে, সে আর কি বলবো। 25টি টাকা মাইনে, তাই থেকে বোনকে তত্ত্ব পাঠালাম 10 টাকার। বাকি 15টি টাকায় আর কদিন চলে। ব্যাস, নোটখানা সরিয়ে রেখে খেতে গেলাম। খেতে বসে ভাত আর রোচে না, হাত যেন মুখে আর উঠতেই চায় না। খালি খালি ওই নোটটার কথাই মনে হয়। বলি, না বাবা, এ অস্বস্তিতে কাজ নেই। আধ খাওয়া করে উঠে পড়লাম। বউ বললে, ও গো কি গো, এ আবার কি ঢং? বললাম, থামো। ব্যাস, তৎক্ষণাৎ উঠে গিয়ে নোটখানা আবার তেমনি খামের ভিতরে পুড়ে আঠা দিয়ে এঁটে নিজের হাতেই নিয়ে বেরিয়ে পড়লাম। নিতাই গাঙ্গুলির দরজায় গিয়ে ডাকলাম নিতাইয়ের বউকে। বউ ছেলে মানুষ, কিছুতেই আসতে চায় না। বললাম, এসে ওই দরজার পাশে দাঁড়াও মা, তাহলেই হবে, আমি পোস্টমাস্টার। নিতাইয়ের বউ ঘোমটা টেনে এসে দাঁড়ালো। বললাম, নাও মা, তোমার চিঠি নাও। চিঠির ভেতরে 10 টাকার একটি নোট আছে। চিঠিখানি বউ হাতে করে নিলে। বললাম, নিতাইকে বারণ করে দিও বৌমা, এমন করে টাকা পাঠালে টাকা মার যায়। ঘাড় নেড়ে বউ বললে, বেশ। বাবা, বাঁচলাম। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে বাসায় ফিরে এসে বললাম, দাও এবারে ভাত দাও, খাবো। বউ জিজ্ঞাসা করলে, কি হয়েছে বলো দেখি। আগাগোড়া সব কথা বললাম বউকে। বউ বলে কি জানিস? কি বলে? বলিয়া মাস্টারের মুখের পানে তাকাইয়া রহিলাম। মাস্টার হাসিল, বলিল, তবে আর তুই লেখক কিসের রে? বলিয়াই মাস্টার আবার আরম্ভ করিল। পোড়ার মুখে বলে কিনা, ওরে আমার কে রে, সাধু শেওড়া গাছ, টাকা তুমি নিলে না কেন? ব্যাস, এই নিয়ে হলো ঝগড়া, বুঝলি এবার? ঘাড় নাড়িয়া বলিলাম, হ্যাঁ। মাস্টার রাগিয়া উঠিল, বলিল, ছাই বুঝলি, কিছুই বুঝিসনি। বুঝেও কি তুই ওকে নিয়ে আমাকে ঘর করতে বলিস? হাসিয়া বলিলাম, কি বলবো তাহলে? কি বলবি? বলিয়া মাস্টার আমার মুখের পানে তাকাইয়া দাঁত কিরমির করিয়া বলিল, বলবি খ্যাংরা মেরে বাড়ি থেকে দূর করে দিতে। পোস্ট অফিস ও মাস্টারের ফ্যামিলি কোয়ার্টারে মাত্র একটি দেওয়ালের ব্যবধান। দেয়ালের ওপার হইতে শোনা গেল, হে ভগবান, হে ভগবান, এমন স্বামীর হাত থেকে আমায় নিষ্কৃতি দাও ভগবান, চিরজন্মের মতো নিষ্কৃতি দাও, হে হরি, হে মধুসূদন। বলিয়া মটমট করিয়া আঙুল মটকানোর শব্দ আর কান্না। রাখাল মাস্টার উঠিয়া দাঁড়াইল, বলিল, চল, এ আর 24 ঘন্টা আমি কত শুনব, চল তোকে খানিকটা এগিয়েই দিয়ে আসি, চল। তখন সূর্যাস্ত হইতেছে, বাড়ি ফিরিতে হয়তো রাত্রি হইবে। বাহিরে আসিয়া দেখি অস্ত সূর্যের স্তিমিত রশ্মি মেঘে মেঘে প্রতিফলিত হইয়া সারা আকাশটাকে বিচিত্র বর্ণে রঞ্জিত করিয়া তুলিয়াছে। সম্মুখে হর্তুকি, শাল ও মহুয়ার বন। তখন ফাল্গুন মাস, সুচিক্কণ মসৃণ পত্র ভারাবনত বৃক্ষশ্রেণী, শাল ও মহুয়া ফুলের গন্ধে ভরা বাতাস, ঢেউ খেলানো অসমতল ভূমিখণ্ডের উপরে সম্মুখে কয়েক ঘর সাঁওতালের বস্তি। তাহারই পাশ দিয়া সংকীর্ণ একটি পথরেখা আঁকিয়া বাঁকিয়া বনে গিয়া প্রবেশ করিয়াছে। সেই পথ ধরিয়াই নীরবে চলিতেছিলাম। রাখাল মাস্টার হঠাৎ জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে, লিখেছিস কিছু? কি? বারে, ভুলে গেলি এরই মধ্যে, সেই যে বলেছিলাম। হাসিয়া বলিলাম, তোমার গল্প? মাস্টার শুধু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বলিলাম, না, তোমার গল্প আমি আর লিখব না। মাস্টার সে কথায় কান দিল না, বলিল, কেন লিখবি না? লিখবি, লিখবি, তবে সত্যি কথা লিখিস বাপু। এই ধর, আমার বউটার কথা লিখবি আগে। লিখবি, ওর মতো খারাপ মেয়ে আর দুনিয়ায় নেই। মাগিটার কাছ থেকে পালাতে পারলে আমি বাঁচি। নিজের চোখেই তো সব দেখে এলি, তোকে আর বেশি কি বলবো। বলিলাম, আচ্ছা তুমি এবারে যাও, নইলে ফিরতে তোমার রাত হবে। হোক না। বলিয়া রাখাল মাস্টার আমার কাঁধে হাত দিয়া ঈষৎ হাসিল, বলিল, অন্ধকারে সাপে কামড়াবে? কামড়াক না, বাঁচতে আর ইচ্ছে নেই, মাইরি বলছি। বউটার জ্বালায় এক একদিন মনে হয় আমি মরি। বলিয়াই সে ফিরিয়া যাইবার জন্য পিছন ফিরিল। বলিল, আসি তবে, লিখিস কিন্তু। সম্মতি দিয়া তো বাড়ি ফিরিলাম। লিখিবার চেষ্টাও যে করি নাই তা নয়,
লিখিয়াছিলাম 25টি টাকা মাত্র বেতন, রাখাল মাস্টারের পোস্টমাস্টারি করিবার কথা নয়, অদৃষ্টের বিড়ম্বনা। বড়লোকের ছেলে নয়, ছেলে নিতান্ত গরিবের, তাও যদি বাবা বাঁচিয়া থাকিতেন। শৈশবে পিতৃহীন মাতৃহীন বালক, মামার বাড়িতেই মানুষ। মামা মস্ত বড়লোক, প্রকাণ্ড অট্টালিকা, দাসদাসী লোকজন, 3-3টে মোটর কার। তাহারই একটিতে চড়িয়া প্রত্যহ বৈকালে রাখাল বেড়াইতে যায়। যেমন পোশাক তার তেমনি চেহারা। লোকে দেখে আর বলে বেটার কপাল ভালো। মামা বিবাহ দিলেন। গরিবের ঘরের অনাথা একটি মেয়ে। মেয়ের অভিভাবিকা ছিলেন এক পিসি। মামা নিজে মেয়ে দেখিতে গিয়াছিলেন। মেয়ের পিসি বলিলেন, তাই তো বাছা, ছেলেটির মা নেই, বাপ নেই, তার উপরে মামার বাড়িতে মানুষ। মামা বলিয়াছিলেন, সেজন্য আপনি নিশ্চিন্ত থাকুন বেয়ান, মামা তার অর্ধেক সম্পত্তি ভাগ্নেকে দিয়ে যাবে। হয়তো দিতেন, কিন্তু এমনই রাখালের অদৃষ্ট যে তিনি কিছু না দিয়াই মরিলেন। রাখাল বোনের ছেলে, সুতরাং বলিবার কিছু নাই। কিছুদিন পরেই দেখা গেল সে তাহার স্ত্রীকে লইয়া পথে আসিয়া দাঁড়াইয়াছে, নিরবলম্বন, নিঃসহায়, নিঃসম্বল রাখাল। তাহার পরে সেসব অনেক কথা, বলিতে গেলে সপ্তকাণ্ড রামায়ণ হয়। পথে পথে ঘুরিয়া ঘুরিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া শেষে বহুদিন পরে রাখাল একটি চাকরি পায়, পোস্ট অফিসের পিয়ন। তাহার পরে পিয়ন হইতে হয় পোস্টমাস্টার। কিন্তু এই যে দুঃখ দুর্ভোগ, ইহাও হয়তো সে নীরবে সহ্য করিতে পারিত, যদি সঙ্গিনীটি হইত তাহার মনের মতন। রাখাল বলে, সে দুঃখের কথা আর বলো না ভাই, মেয়েটা আমাকে ভালোবাসে না। ভালোবাসলে এত ঝগড়াঝাটি, এত কথা কাটাকাটি হয় না কখনো। এই পর্যন্ত লিখিয়া রাখিয়াছিলাম। লেখা কাগজগুলা প্রায় প্রত্যহই সঙ্গে লইয়া যাইতাম। ভাবিতাম মেজাজ ভালো থাকিলে মাস্টারকে একদিন পড়িয়া শুনাইব। কিন্তু পড়া আমার আর কোনোদিনই হইয়া উঠিল না। ভালো মেজাজে রাখাল মাস্টারকে পাওয়া বড় কঠিন। যেদিনই যাইতাম সেদিনই শুনিতাম কেহ না কেহ তাহাকে বড় বিরক্ত করিয়া গিয়াছে। বিরক্ত করিবার লোকের অভাব নাই। কেহ একখানা পোস্টকার্ড কিনিতে আসিলেও মাস্টার তাহাকে দাঁত খিঁচাইয়া তাড়িয়া মারিতে আসে। অথচ পোস্ট অফিসে নানা প্রয়োজনে লোকজন আসিবেই। গ্রামে তাহার দুর্নামের অন্ত নাই। সবাই বলে, এমন বদমেজাজি লোক আমরা জীবনে কখনো দেখিনি। ওর নামে সবাই মিলে একটা দরখাস্ত না করলে আর উপায় নেই। কথাটা শুনিয়া বড় দুঃখ হইয়াছিল। মাস্টারকে একদিন বলিয়াছিলাম, দেখো মাস্টার, পোস্ট অফিসের কাজে যেসব লোকজন আসে তাদের সঙ্গে তুমি ওরকম ধারা ব্যবহার করো না, এতে তোমার ক্ষতি হয়। ক্ষতি? কি বললি? ক্ষতি? বলিয়া সে আমার মুখের পানে তাকাইয়া জবাব দিয়াছিল, না, ক্ষতি আমার কেউ করতে পারবে না, তা তুই দেখে নিস। অনেকে অনেক চেষ্টাই করেছিল, কিন্তু পারেনি। উল্টে পিয়ন থেকে পোস্টমাস্টার, ভগবান আমার সহায় আছেন। এই বলিয়া মাস্টার চোখ বুজিল, বলিল, ভগবান সহায় না থাকলে দেখ, আমি যে কারোর ক্ষতি কোনোদিনও করিনি রে। আমার ক্ষতি কেউ করবে না, দেখিস। আমার ক্ষতি যা কিছু করবার তা ওই উনি করেছেন। বলিয়া সে তাহার অন্তঃপুরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, চুপ, শুনতে পেলে কিছু বাকি রাখবে না। চুপ করিয়াই ছিলাম। মাস্টার কিন্তু চুপ করে নাই, বলিতে লাগিল, গাঁয়ের লোক আমার বদনাম করবে না? তা তো করবেই, বেটারা নিমক হারাম। আমি সাচ্চা মানুষ কিনা? এই দেখ, ওই রেজিস্ট্রারি চিঠিখানা ফেলে রেখেছি। কেন রেখেছি জানিস? ওই অবিনাশ বেটার কাছে সেদিন আমি চাল কিনতে গেলাম। শুনলাম নাকি বেটা টাকায় 10 সের করে চাল বেচছে। আমাকে দেখে বলে কি না, না ঠাকুর, চাল আমি আর বিক্রি করব না। টাকায় 10 সের করে তো নয়, টাকায় 8 সের। অনেকক্ষণ চেঁচামেচির পরে বললাম, তা 8 সেরই দে না রে বাপু, ঘরে গিন্নি যে আমার জল চড়িয়ে বসে আছে। অবিনাশ ঘাড় নেড়ে বললে, না ঠাকুর, মিছে বকাবকি করছো, চাল আমি দেব না। আচ্ছা দাঁড়া রে বেটা অবিনাশ, তোকে কি আমিও একদিন পাবো না? ব্যাস, পেয়েছি। রেজিস্ট্রি চিঠি একখানা এসেছে বেটার নামে, আজ 2 দিন হলো, ওইখানেই পড়ে আছে। থাক বেটা ওইখানে পড়ে। বলিলাম, এ কিন্তু তোমার অন্যায় মাস্টার। অন্যায়? বলিয়া মাস্টার আমার মুখের পানে কটমট করিয়া তাকাইয়া বলিল, তবে আর তুই লেখক কিসের রে?
কি আর বলিব, চুপ করিয়া রহিলাম। কিন্তু রেজিস্ট্রি চিঠি ফেলিয়া রাখা যে অন্যায় সে কথা বোধ করি রাখাল মাস্টার ভুলিতে পারিল না। তাই সে আবার আমাকে প্রশ্ন করিয়া বসিল, অন্যায় কিসের শুনি? সে যে অন্যায় করলে সেটা বুঝি অন্যায় হলো না? আমার অন্যায়টাই অন্যায়। কি যে বলিব ঠিক বুঝিতে পারিলাম না। আমার চিঠি কয়খানি লইয়া উঠিবার উপক্রম করিতেছি, মাস্টার ধরিয়া বসিল, ওসব চলবে না, তুই বলে যা। বলিলাম, চাল সে না দেওয়ায় তোমার ক্ষতি কিছু হয়নি, কিন্তু এতে যদি তার ক্ষতি হয়। মাস্টার অন্য মনস্ক হইয়া কি যেন ভাবিতেছিল, জিজ্ঞাসা করিল, কিসে ক্ষতি হয়? চিঠিখানা ফেলে রাখায়। তাও তো বটে, বলিয়া মাস্টার নীরবে বার কয়েক মাথা নাড়িয়া চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, ঠিক বলেছিস, লেখক মানুষ কিনা বুদ্ধিশুদ্ধি একটু আছে। উভয়েই চুপ। মাস্টার সহসা বলিয়া উঠিল, আচ্ছা, বলিয়াই সে উঠিয়া দাঁড়াইল। হয়েছে তোর চিঠি নেওয়া? ঘাড় নাড়িয়া আমিও উঠিয়া দাঁড়াইলাম। অবিনাশের চিঠিখানা হাতে লইয়া মাস্টার বলিল, চল তবে নিজেই দিয়ে আসি। কাজ কি বাপু, রেজিস্ট্রি চিঠি, দরকারি তো হতে পারে, চল। দুজনে একসঙ্গেই বাহির হইতেছিলাম। বাহিরের দরজার কাছে একজন বেশ জোয়ান হৃষ্টপুষ্ট সাঁওতাল ছোকরা দাঁড়াইয়াছিল। মাথায় বাবরি চুল, গলায় লাল কাঁটির মালা, হাতে একটা বিড়ালের বাচ্চার মতো মেটে রঙের মরা খরগোশ। সাঁওতাল ছোকরাটিকে দেখিবা মাত্র রাখাল মাস্টারের মুখখানি শুকাইয়া এতটুকু হইয়া গেল। চৌকাঠের কাছে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, কে মোংরা, তুই আজও এসেছিস? বলিয়া দাঁত দিয়া ঠোঁট কামড়াইতে কামড়াইতে মাস্টার কি যেন ভাবিতে লাগিল। মোংরা বলিল, ধের তেরি, রোজ রোজ পয়সা নাই, আনতে তবে তুই বলিস কেনে? অনুমানে ব্যাপারটা কতকটা বুঝিলাম। মোংরাকে জিজ্ঞাসা করিলাম, কত দাম? মোংরা দাম বলিবার আগেই মাস্টার বলিয়া উঠিল, নিবি তুই? আহা, খরগোশের মাংস, বুঝলি কি না, ভারী সুন্দর। আমার বউ খুব ভালোবাসে, 2-3 মাস ধরে আমাকে বলছে। কিন্তু চাই এমন দিনে মোংরা আসে যে আমার হাতে পয়সাই থাকে না। আরও 2বার 2টো এনেছিল, তা ওই যে বললাম এমন দিনে আসে হতভাগা। দাম দাম আর বেশি কোথায়, দাম 2 আনা। পকেট হইতে একখানি 2 আনি বার করিয়া মোংরার হাতে দিয়া বলিলাম, দে, ওটা আমাকে দিয়ে যা। মোংরা অত্যন্ত খুশি হইয়া হাসিতে হাসিতে 2 আনিটি হাত পাতিয়া গ্রহণ করিল। দাঁড়া তবে দাঁড়া, বলিয়া মাস্টার তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া লোহার একটি বড় ছুরি আনিয়া বলিল, বেশ করে কেটে কুটে ওকে দিয়ে যা মোংরা, বাবু ছেলে মানুষ, কুটতে পারবে না, বুঝলি? সেই তোরা যেমন করে কুটিস। যা, আগে ওই ছোট তাল গাছটা থেকে একটা বাগড়ো কেটে আন, তারপর তালের ওই পাতা দিয়ে বাবুকে জিনিসটা ভালো করে বেঁধে দিবি, বাবু হাতে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাবে। সম্মুখের ছোট তালের গাছ হইতে একটা বাগড়ো কাটিয়া আনিয়া মোংরা খরগোশ কাটিতে বসিল। মাস্টারের রেজিস্ট্রি চিঠি দিতে যাওয়া আর হইল না। বলিল, থাক, পিয়নের হাতে পাঠালেই চলবে। বলিয়া চৌকাঠের উপরে চাপিয়া বসিয়া বলিতে লাগিল, মামার বাড়ি যখন ছিলাম বন্দুক নিয়ে প্রায়ই শিকার করতে যেতাম বটে, কিন্তু একটা পাখিও কোনোদিনও মারতে পারিনি। গুলি ছুড়তাম, ছোড়বার সময় মনে হতো, আহা, কেন মারব? ব্যাস, হাত যেত কেঁপে, আর শিকার যেত পালিয়ে। একদিন একটা কুকুর মেরেছিলাম, মামার ছিল পায়রার শখ, বুঝলি? বলিয়া মাস্টার চোখ বুজিয়া চুপ করিল। বিগত দিনের সুখ ঐশ্বর্যের স্মৃতি বোধ করি তাহার মনে পড়িল। কিছুক্ষণ পরে চোখ চাহিয়া বলিল, বাড়িতে অনেকগুলো পায়রা ছিল, নানান রকমের পায়রা। একদিন একটা পায়রাকে বুঝি বেড়ালে ধরেছিল। পায়রাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, ভালো করে উঠতে পারত না। পাশের বাড়ির সুরেশের পোষা কুকুরটা একদিন ঝপ করে এসে তার ঘাড়ে ধরে ঝাঁকানি দিলে পায়রাটাকে মেরে। আমার রাগ হয়ে গেল, জানিস তো আমার রাগ। ব্যাস, তৎক্ষণাৎ বন্দুক বের করে চালালাম গুলি। দড়াম করে গিয়ে লাগলো কুকুরটার পেটে। কাঁই কাঁই করে সে তার কি কান্না! ছুটে পালাবার চেষ্টা করছিল, আবার গুলি। ব্যাস খতম। কুকুরটা ছটপট করতে করতে গো গো করে আমার চোখের সম্মুখে মারা গেল। উফ, সে কি দৃশ্য! বলিয়া মাস্টার একবার শিহরিয়া উঠিল।
দুই হাতে মুখ ঢাকিয়া বলিল, সেই যে বন্দুক ছেড়েছি, জীবনে আর কোনোদিনও। এই বলিয়া সেই যে সে মুখে হাত চাপা দিয়া চুপ করিয়া রহিল, অনেকক্ষণ অবধি কথা কহিল না। তাহার গল্পটা আমার পকেটে পকেটেই ফিরিত। ভাবিলাম ইহাই উপযুক্ত সময়। বাহির করিয়া বলিলাম, তোমার গল্প আমি খানিকটা লিখেছি, শোনো। মুখের ঢাকা খুলিয়া মাস্টার বলিল, পড়। পড়িলাম। খানিকটা শুনিয়াই ঘাড় নাড়িয়া বলিল, না, গল্প লিখতে তোরা জানিস না। জিজ্ঞাসা করিলাম, কেন? মাস্টার খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না, দুঃখ তুই নিজে পাসনি কোনোদিন, দুঃখের কথা তুই লিখবি কেমন করে? আমি যদি লিখতে জানতাম তো দেখিয়ে দিতাম কেমন করে লিখতে হয়। আচ্ছা পড়, শুনি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত শুনিয়া কি একটা কথা সে যেন বলিতে যাইতেছিল। হঠাৎ তাহার নজর পড়িল মুংরার দিকে। মাংস কুটিয়া সে তখন দু জায়গায় ভাগ করিতেছে। মাস্টার জিজ্ঞাসা করিল, ও কিরে, দু জায়গায় কেন? বললাম, আমি বলেছি একটা তোমার একটা আমার। আমার বলিয়া সে আমার মুখের পানে তাকাইয়া বলিল, বললাম আমার পয়সা নেই। তুই আচ্ছা বোকা তো, 4টে পয়সাই বা এখন আমি পাই কোথায়? বলিলাম, পয়সা তোমাকে দিতে হইবে না। মাস্টার সকরুণ দৃষ্টিতে একবার তাকাইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, 4টে পয়সা খরচ করবার ক্ষমতাও আজ আমার নাই। বলিতে বলিতে চোখ দুইটা তাহার জলে ভরিয়া উঠিল। বলিল, দাঁড়া, গিন্নিকে দেখিয়ে আনি। বলিয়া একটা ভাগ সে দুহাতে তুলিয়া লইয়া ভিতরে গিয়া হাঁকিতে লাগিল, গিন্নি, ও গিন্নি। সেই অবসরে আমার ভাগটা লইয়া আমি পলায়ন করিলাম। যথাসম্ভব দ্রুত পদে অনেকখানি পথ চলিয়া আসিয়াছি। এমন সময় পশ্চাতে ডাক শুনিয়া তাকাইয়া দেখি রাখাল মাস্টার ছুটিতে ছুটিতে আমার পিছু ধরিয়াছে। সারাটা পথ ছুটিয়া আসিয়া সে হাঁপাইতে লাগিল। বলিল, পালিয়ে এলি যে, আয়, তোকে একবার আসতে হবে। বলিয়া সে আমার হাতখানি চাপিয়া ধরিল। বলিলাম, না, রাত হয়ে যাবে, আমি আর যাব না। মাস্টার কিছুতেই ছাড়িবে না। বলিল, উহু, যেতেই হবে তোকে। ব্যাপার কিছু বুঝিলাম না, বাধ্য হইয়া ফিরিতে হইল। হাতে ধরিয়া আমাকে পোস্ট অফিসের ভিতরে লইয়া গিয়া মাস্টার হাঁকিল, ধরে এনেছি গিন্নি। ওগো শ্রীমতী, কোথায় গেলে? মাথায় একটুখানি ঘোমটা টানিয়া শ্রীমতী আসিয়া দাঁড়াইল। এক হাতে 1 গ্লাস জল, আর এক হাতে একটি ছোট পাথরের বাটিতে খাঞ্চারেক বাতাসা। মাস্টার বলিল, একটু জল খা। পাছে দুঃখ পায় ভাবিয়া বাতাসা কয়টি চিবাইয়া জল খাইলাম। মাস্টার হাঁকিল, পান, পান কোথায়? বলিয়াই সে নিজের ভুল শুধরাইয়া লইল। বলিল, ও, পান তো নেই বাড়িতে, পান আমরা দুজনেই খাই না। আচ্ছা দাঁড়া, দেখি। বলিয়া কি যেন আনিবার জন্য মাস্টার ভিতরে যাইতেছিল, কিন্তু তাহাকে যাইতে হইল না। পিতলের একটা রেকাবির উপরে 4টি কাটা সুপারি ও কতকগুলি মৌরি লইয়া হাসিতে হাসিতে তাহার স্ত্রী ঘরে ঢুকিল। রেকাবি হইতে সুপুরি লইতে গিয়া একবার চাহিয়া দেখিলাম আয়ত 2টি চক্ষু, ম্লান একটুখানি হাসি, গৌরবর্ণ কৃষ্ণাঙ্গী যুবতী। দেখিলে সুন্দরী বলিয়া ভ্রম হয়, তবে সৌন্দর্য যে তাহার একদিন ছিল তাহাতে আর কোনো সন্দেহ রহিল না। দুঃখ দারিদ্র্যে আজ সেই সৌন্দর্য ম্লান হইয়া গিয়াছে। ভাবিলাম গল্পের যে জায়গায় তাহাকে কুৎসিত লিখিয়াছি সে জায়গাটা কাটিয়া দিব। বলিলাম, নমস্কার, আজ আসি। মাস্টার গৃহিণী প্রতি নমস্কার করিল না, কোনো কথাও বলিল না, ম্লান একটু হাসিয়া মাত্র তাহার জবাব দিল। এ মেয়ে যে কেমন করিয়া মাস্টারের জীবন দুর্বহ করিয়া তুলিতে পারে তাহাই ভাবিতে ভাবিতে বাহির হইয়া আসিলাম। মাস্টারও আমার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। কিয়দ্দূর আসিয়া মাস্টার হাসিয়া আমার কাঁধে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দেখলি? কি দেখিলাম সে প্রশ্ন করিবার প্রয়োজন বোধ করিলাম না। ঘাড় নাড়িয়া বলিলাম, হ্যাঁ। মাস্টার বলিল, দেখ, আমার গল্পের ভিতরে সেই যে এক জায়গায় লিখেছিস ও আমাকে ভালোবাসে না, ওটা কেটে দিস। বলিলাম, দেব। ভাবিলাম গল্পটা আগাগোড়া ছিঁড়িয়া ফেলিয়া আবার নতুন করিয়া লিখিব। শেষ হল শৈলজানন্দ মুখোপাধ্যায় রচিত ছোট গল্প অসমাপ্ত।
গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।